আমরা বলি আমরা ভগবানকে এত ডাকছি, কিন্তু ভগবানকে আমরা তো পাই না, তাই তো বলি তো মা। আচ্ছা মা বলুন তো, আমাদের ঘরে সব থেকে এইটুকু সাইজের থালাটা কার? কার থালা? ভগবানের থালা। এইটুকু থালা তো ভগবানের থালা, তাই তো? আর তাতে দি কি মা? তাতে দি কি? নকুল দানা আর বাতাসা। আর ভগবানের যদি দিন ভালো থাকে তো সন্দেশ, তাই তো? তাহলে সে কেমন করে আমাদের ডাকে সাড়া দেবে? ওই থালার মধ্যে দিয়ে চলে গেলাম, যে ভগবান খেয়েছে কি না খেয়েছে সেটা আমরা কেউ দেখি না। একটা রক্তে মাংসে গড়া ছেলে যখন ছুটতে ছুটতে আমাদের কোলে এসে মা মা বলে ডাকে, আমরা তাকে কত আদর যত্ন করে খাওয়াচ্ছি, আমার সোনা খা, চাঁদ খা, বাবা খা। কিন্তু কই আমাদের ঘরে যে একটা গোপাল বিগ্রহ আছে, গোপীনাথ বিগ্রহ আছে, তাকে আমরা অমন করে খাইয়েছি কেউ? কেউ কিন্তু খাওয়ায়নি। তাহলে সে কেমন করে আমাদের ডাকে সাড়া দেবে বাবা? আমাদের ভক্তিটা কি ভক্তির মতো? ভালোবাসাটা কি ভালোবাসার মতো? কিন্তু বাবা আমরা তাও বলি যে আমরা ভগবানকে এত ডাকছি, কিন্তু কই ভগবানকে তো আমরা কেউ পাই না। তার থালায় দুটো নকুল দানা বাতাসা ঠেকিয়ে দিয়েই আমাকে কি দেবে দাও, তাই তো? আমার ছেলের একটা চাকরি করে দাও, আমার মেয়ের একটা ভালো সরকারি ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, তাই তো? এইসব চাই তো, কত আশা করি। আমার আমার করে মরছি, শুধু চাইছি, কিন্তু তোমাকে কিছু আমি দেব না, তাই তো? তোমাকে কিছু দেব না, শুধু চাইছি দু হাত পেতে, যে আমার ছেলের একটা চাকরি করে দাও, আমার ছেলের একটা বাড়ি করে দাও, তাই তো? কত রকম চাওয়া আমাদের ভগবানের কাছে। আমার মায়েরা কিন্তু আবার একটা জিনিস খুব চাই ভগবানের কাছে, কি বলো তো? না, ভগবান আমাকে একটা ছেলে দিও, বলে কিন্তু আমাকে একটা ছেলে দিও। ভগবান আমার মনে মনে করছে যে তুমি ছেলে চাইছো, চাও, তুমি ছেলে চাইছো, চাও, তোমরা এত ছেলে চাও তো আমি ছেলে দিয়ে দিয়ে এমন পরিপূর্ণ করে দেবো যে তোমরা তার বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজে পাবে, বিয়ে দেওয়ার মেয়ে পাবে না, তাই তো? হ্যাঁ, এটা তো হচ্ছে। ভগবানের কাছে শুধু দু হাত পেতে আমরা চেয়ে যাচ্ছি। এই যে হরিনাম শুনতে বসেছি, আমার বাবারা উঠলে কিন্তু একজন উঠবে, আর মায়েরা যখন উঠবে একেবারে আমফান ঝড়ের মতো 5-6 জন মিলে উঠে চলে যাবে, 5-6 জন মিলে উঠে যাবে, বলবেন অনেকক্ষণ হয়ে গেছে, হাত পা যন্ত্রণা হচ্ছে, চ উঠে চলে যায়, হয় কিন্তু। তাহলে সেই ধৈর্যটা আমাদের নেই। তাই বলছে আজকে ভগবানকে যদি তুমি ভক্তি ভরে ভালোবেসে ডাকতে পারো, তোমার ডাকের মধ্যে যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে, আকুলতা ব্যাকুলতা থাকে, তাহলে কে বলেছে ভগবানে তোমার ডাকে সাড়া দেবে না, ভক্তের ডাকে সাড়া দেবে না? এই যে একটু আগে আপনারা একটা লীলা আস্বাদন করেছেন, রঘুনন্দন। সে মা একটা ছোট্ট 5 বছরের ছেলে, যার মধ্যে কোনো কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা কিছু নেই। সে ছোট্ট 5 বছরের একটা ছেলে হয়ে তার প্রেম, ভালোবাসা, আকুলতা ব্যাকুলতা দিয়ে একটা পাথরের অচল গোপীনাথকে সে সচল করে দিয়েছিল, তার কাছে আসতে বাধ্য করেছিল। তাহলে কেমন ছিল তার প্রেম, কেমন ছিল তার ভালোবাসা? ভগবান শুধু মা তার কাছে আসেনি, তার কাছে এসে তার সঙ্গে কথা বলেছিল, তার হাতের নাড়ু পর্যন্ত সেবা করেছিল। তাহলে কেমন ছিল তার ভালোবাসা? আজকে ভগবানকে, গোপীনাথকে সেবা দেবে, মায়ের কাছে থেকে একটালা নাড়ু নিয়ে ছুটতে ছুটতে গোপীনাথের কাছে গিয়ে গোপীনাথের দরজাটা খুলে মন্দিরের গোপীনাথের সামনে বসে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, দেখো গোপীনাথ, আমি তোমার জন্য কত সাধ করি, কত ভালোবেসে আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি, তুমি খাবে না গোপীনাথ? তুমি এসো না গোপীনাথ, তুমি খেয়ে
খেয়ে নাও না গোপীনাথ। ও বুঝেছি, ওই দরজাটা খোলা আছে বলে তুমি আসছো না। দাঁড়াও দাঁড়াও গোপীনাথ, আমি দরজাটা গিয়ে খুলে দিয়ে আসছি, বন্ধ করে দিয়ে আসছি। এই বলে মা ছুটতে ছুটতে গিয়ে ছোট্ট ছেলে গোপীনাথের দরজাটা বন্ধ করে এসেছি। দেখুন মা, সে যে জানে না যে ওটা একটা পাথরের মূর্তি। পাথরের মূর্তি কখনো খায় গো মা? আজকে সে ভগবানের কষ্ট নিজে অনুভব করতে পারছে, বলছে ও দয়াময়, ও করুণাময়, ও গোপীনাথ তুমি খেয়ে নাও না গোপীনাথ, তুমি খেয়ে নাও না। আচ্ছা তোমার হাতে ওই বাঁশিটা আছে, তাই তুমি হাত দুটো জোড়া হয়ে আছে, তুমি খেতে পারছো না। দাঁড়াও আমি তোমার হাতে থেকে বাঁশিটা নামিয়ে দিয়ে আসি। এই বলে মা সেই ছেলে ছুটতে ছুটতে গিয়ে ভগবানের হাতে থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছে। এই দেখুন মা, আজকে ভগবানের কষ্ট নিজে অনুভব করতে পারছে। তাহলে আমরা কেমন ভগবানকে ভালোবাসি? একটা 5 বছরের ছেলে হয়ে আজকে ভগবানের কষ্ট নিজে অনুভব করতে পারছে যে ভগবানের কষ্ট হচ্ছে, ভগবান খেতে পারছে না, ভগবানের হাত দুটো জোড়া হয়ে আছে। ও মা, আমরা কখনো পেরেছি? আমরা কোনোদিন ছুটতে ছুটতে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরে বলতে পেরেছি ও গো দয়াময়, ও গো করুণাময়, তুমি আমার? কোনোদিন আমরা ছুটতে ছুটতে গিয়ে ভগবানকে বক্ষ বাজে জড়িয়ে ধরে তার বদন পানে তাকিয়ে বলতে পেরেছি ও গো করুণাময়, ও গো দয়াময়, আমি তোমাকে ভালোবাসি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বহির পানে চোখ মেলেছি, বহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওগো দয়াময়, ওগো করুণাময়, কোনোদিন আমরা ছুটতে ছুটতে গিয়ে তাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলতে পারি না ওগো দয়াময়, ওগো করুণাময়, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো আমাকে এই সংসারে পাঠিয়েছো, এই সংসারে যে কত কাজের চাপ, আমি কাজের চাপে তোমাকে ডাকতে পারি না, কিন্তু আজকে আমি তোমার জন্য ভালোবেসে জানিয়ে এসেছি, তুমি সেটাই সেবা করো। কোনোদিন আমরা বলতে পারি না, কিন্তু আজকে সেই ছোট্ট ছেলেটা এক থালা নাড়ু নিয়ে গিয়ে ভগবানের কাছে গিয়ে বলছে ওগো করুণাময়, গোপীনাথ তুমি খেয়ে নাও না, গোপীনাথ তুমি খেয়ে নাও না, আমি
কতবার করে তোমাকে ডাকছি, কতবার করে তোমাকে বলছি, তুমি কেন আসছো না গোপীনাথ, কেন আসছো না? গোপীনাথ, আমি তোমাকে এতবার করে বলছি তুমি খেয়ে নাও, খেয়ে নাও, তবু তুমি আমার কথা শুনছো না। তবে শোনো গোপীনাথ, আমার নামও রঘুনন্দন, দেখে তুমি আসো কি না। তুমি যদি না আসো, তোমার চরণে আমি মাথা ঠুকে ঠুকে রক্ত দিয়ে দেব, দেখে তুমি আসো কি না। এই বলে সেই ছোট্ট ছেলে মা ছুটতে ছুটতে ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকে ঠুকে রক্ত দিয়ে দিচ্ছে। গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ গো, একবারে কৃপা করে দেখা দাও, একবারে দেখা একবারে দেখা ও হে গোপী ও হে গোপী ভগবান আমার আর থাকতে পারলেন না। ভগবান আমার মনে মনে চিন্তা করছে যে আজকে আমার ভক্তের যদি কিছু হয়ে যায় তাহলে ভগবান নামে যে আমার কলঙ্ক রটবে। তাই ভগবান আমার থাকতে পারলেন না, সিংহাসন টলে উঠল। তিনি প্রকট হলেন, এক পা করে একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে তিনি রঘুনন্দনের কাছে গিয়ে বলছে, রঘু দে আমায় নাড়ু খাইয়ে দে রঘু, আমি এসেছি তোর কাছে, আমি এসেছি। তাহলে কে বলে মা যে যদি ডাকের মধ্যে ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাহলে আমার ভগবান আসে না। তুমি যদি ভক্তি করে ভালোবেসে ডাকের মতন করে যদি ভগবানকে ডাকতে পারো, তাহলে ভগবানেরও ক্ষমতা নেই যে তোমার কাছে ছুটে না আসে। কারণ ভগবান আমার বলে গেছে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার ভগবানকে যে যেমন করে চেয়েছে সে ঠিক তেমন করে পেয়েছে, তাই না মা? কেউ চেয়েছে পুত্র রূপে, তাই ভগবান আমার তাকে সন্তান রূপে ধরা দিয়েছে। তাই বলছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। তাই আমার ভগবান মা যতটা না, আমরা যতটা না ভগবানকে ভালোবাসি, আমার ভগবান কিন্তু তার অধিক তার ভক্তকে ভালোবাসে, তাই না? বলছে আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। তোমরা যে যত খুশি পারো আমাকে আঘাত করো, কিন্তু কেউ যদি আমার ভক্তের অঙ্গে আঘাত করেছো, তাহলে আমি তাকে নিমেষের মধ্যে জমালয় পাঠিয়ে দিব। তাই মা যদি ভক্তি দিয়ে ডাকের মতনও করে ডাকে যদি ভক্তি মেশানো থাকে, ভালোবাসা মেশানো থাকে, তাহলে ভগবান আমার না এসে আর পারে গো মা। শ্রবণং কীর্তনং বিশ্বস্বরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সাক্ষ্য আত্মনিবেদনম। এই হচ্ছে 9টা ভক্তি। শ্রবণং অর্থাৎ ভগবানের নাম গুণাদি শ্রবণ করা, এখন আপনারা যেটা শ্রবণ করছেন। কীর্তনম অর্থাৎ ভগবানের নাম গুণাদি গাওয়া, যেটা আমি এখন গাইছি। শ্রবণং কীর্তনং বিশ্বস্বরণং অর্থাৎ ভগবানকে স্মরণ করা, মনে করা। তারপরে পাদ সেবনং অর্থাৎ ভগবানের পদ পরিচর্যা করা, ভগবানের সেবা করা। তারপরে অর্চনং অর্থাৎ ভগবানের পূজা অর্চনা। বন্দনং ভগবানের বন্দনা করা, ওই যে প্রথমে আমি যেটা করলাম বন্দনা। তারপরে কি বলছি, দাস্য অর্থাৎ ভগবানের দাস। সখ্য অর্থাৎ ভগবানের সখা। আর সর্বশেষ হচ্ছে আত্মনিবেদনম অর্থাৎ ভগবানকে সখার মতন করে, বন্ধুর মতন করে ভালোবেসে তার চরণে মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে। তাহলে
ভক্তিটা তোমার এমনও হতে হবে। তাহলে এই সখার মতো ভালোবাসাটা মা কেমন? ভগবানের সখারা মা একদিন ভগবানের জন্য গাছে থেকে ফল পাড়ছে, তা সেই ফল পেরে মা কামড় দিয়ে রেখে দিচ্ছে। এবার নারদ ঋষি সেই পথ দিয়ে যাচ্ছিল, এসে বলছে, সখা তোমরা এমন করে গাছে থেকে ফল পেরে কামড় দিয়ে রাখছো কেন? কি হয়েছে? কার জন্য এই ফল তোমরা পাড়ছো? তখন সখারা বলছে, আমাদের সখা কৃষ্ণের বড় ক্ষুধা পেয়েছে, তাই তার ক্ষুধা নিবারণ করবার জন্য আমরা গাছে থেকে আজকে এই ফল পাড়ছি। তখন মা এই কথা শুনে নারদ ঋষি অবাক হয়ে গেছে, বলছে কি তোমরা ভগবানকে এঁটো করা ফল খেতে দেবে? ও মা, ভগবানকে কেউ আমরা পারবো এঁটো করা ফল খেতে দিতে? পারবো? মায়েরা পারবে? যদি ফল কাটতে কাটতে মাটিতে পড়ে যায়, সেই ফল তুলে কেউ আমরা ভগবানের থালায় দিই না, দেখি জানি পাপ লাগবে, সেই ভয়ে কিন্তু আমরা কেউ দিই না। কিন্তু আজকে ভগবানের সখাদের চিন্তা ভাবনাটা শুধু দেখুন, তাহলে তারা হবে না ভগবানের সখা, ভগবানের কাছের মানুষ? তারা কি বলছে দেখুন, বলছে, নারদ আমরা এই ফলটা আগে খেয়ে দেখছি যে এই বনের ফলটা মিষ্টি ফল নাকি তেতো ফল, ফলটা বিষ ফল নাকি ভালো ফল। বনের ফল যদি বিষয় আমরা আগে মরব, আমরা মরে যাব, কিন্তু আমাদের প্রাণের কৃষ্ণ বেঁচে থাক। দেখুন তাদের চিন্তাটা দেখুন, বলছে ওই বনের ফল খেয়ে যদি আমরা মরে যাই যাব, আমাদের যাই হয়ে যাক যাক, কিন্তু আমাদের ভগবান কৃষ্ণ, ভগবান তার যেন কিছু না হয়, সে যেন সবসময় ভালো থাকে, আমাদের যা খুশি হয়ে যাই যাক। তাহলে সে হবে না ভগবানের সখা? ভালোবাসাটা দেখুন, ভক্তিটা দেখুন, ভগবানকে কত আপন করে ভাবে, তাই আজকে তার এঁঠো করা ফল কিনা ভগবানকে খেতে দিতে পারছি। আমরা পারবো? আমরা এরকম কিন্তু আপন ভাবতে পারি না ভগবানকে। কত আপন ভাবলে তবে নিজের এঁঠো করা ফল ভগবানকে খেতে দেওয়া যায়। আর ভগবানও কিন্তু সেই ফল গ্রহণ করতো না। কেন বলো তো? কারণ সেই ফলের মধ্যে থাকতো ভগবানের, ভক্তের ভক্তি মেশানো, ভালোবাসা মেশানো, তাই ভগবান আমারও সেই ফল গ্রহণ করতেন। আর এই ভক্তির উদয়টা, এই ভক্তির সঞ্চারটা যতদিন না পর্যন্ত আমাদের হৃদয়ে হবে, অন্তরে হবে, ততদিন কিন্তু আমরা কেউ ভগবানের কৃপা লাভ করতে পারব না। আচ্ছা, আমার একটা দৃষ্টান্ত দিই মায়েদের, তাহলে ভালো বুঝতে পারবে। এই ভক্তি কিন্তু তোমার একদিনে হবে না। আচ্ছা, এখানে আমার মায়েরা কেউ সিরিয়াল দেখো? হ্যাঁ, কে কে দেখো দেখি, হাত তোলো দেখি। ও মা, কেউ দেখো না? তা আমি একা দেখি নাকি? কি ভালো হচ্ছে, অনুরাগের ছোঁয়া নাকি? হ্যাঁ, আমার কোনো মা সিরিয়াল দেখে না, এইটা হতে পারে না কিন্তু, এই মিথ্যা কথা, সবাই দেখে। হ্যাঁ তা মা, তা যাই হোক, হাত তুলছো নয় বুঝতে পেরেছি, ঠিক আছে। তাই এই সিরিয়ালটা তুমি যে দেখো, এইটা কি তোমার একদিনে ভালো লেগেছে? নিশ্চয় একদিনে লাগেনি। দেখতে 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 তবে একটা দেখার প্রতি আগ্রহ, বাঞ্ছা জন্মেছে। ওরা আবার খুব চালাক আছে মা, আগামী পর্বে এমন একটা সিন দিয়ে রাখবে, এত ভালো একটা সিন, আপনার পরের দিন মনে হবে যে বাবা আগের দিন তো এত ভালো একটা সিন দেখালো, তাহলে আজকে কি না কি হবে। মা আমার 1 ঘন্টা আগে থেকে টিভি ছেড়ে বসে আছে, একেবারে সেই সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত স্টার জলসা ছেড়ে আমার মাও বসে থাকতো। বিরক্ত হয়ে আমরা টিভির লাইন কেটে দিয়েছি, আমার মাও করতো। তো যাই হোক, ঠিক তেমন মা এই সিরিয়ালের প্রতি কিন্তু আপনার ভালোবাসাটা একদিনে জন্মায়নি, দেখতে 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 তবে কিন্তু আগ্রহটা জন্মেছে, ভালোবাসাটা জন্মেছে। ঠিক তেমন এই হরিনামের প্রতি, ভগবানের প্রতি ভক্তিও কিন্তু তোমার একদিন হবে না। ভগবানের সেবাই তোমাকে নিয়োজিত থাকতে হবে, ও হরিনাম করতে করতে তোমার তার প্রতি আগ্রহটা জন্মাবে। ওই যেমন লেবুর চাটনি হয় না, লেবুর আচার, লেবুগুলো কেটে বয়ামে জারিয়ে রাখা হয়, তাই তো? একদিনে কি আচার হয়? হয় না। আমি যদিও কোনোদিন করিনি,
বাড়িতে আর কি করা হয় আমি দেখেছি। তো ওই লেবুর চাটনি যখন করা হয়, লেবুগুলো কেটে তেলে জারিয়ে রাখা হয়, থাকতে 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 কিন্তু সেটা চাটনি। ঠিক তদ্রুপ মা একইভাবে তুমিও ভগবানের সেবায় নিয়োজিত থাকতে থাকতে, হরিনাম করতে করতে তোমার কিন্তু হরিনামের প্রতি, ভগবানের প্রতি সেই ভক্তিটা জন্মাবে, ভালোবাসাটা জন্মাবে। আর যেদিন তোমার অন্তরে হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি জন্মাবে, ঠিক সেদিন তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে, তার ভালোবাসা লাভ করতে পারবে। তোমার মায়েদের কি সন্ধ্যা দিতে গেলে বা সকাল সন্ধ্যে হরিনাম গাওয়া হয়? গাওয়া হয়? ঠিক আছে, আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, তাহলে আমরা সবাই মিলে আমার সঙ্গে গাইবেন তো? তাহলে দুটি বাহু তুলে একসঙ্গে একটা সোজা দেখে গান ধরবো, যাতে আমার মায়েরা সবাই গাইতে পারে আমার সাথে, ঠিক আছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ একসাথে বাবারা, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে, আর মায়েরা গাইছো শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, তোমরা বাজানো দেখি বন্ধ রাখো। হ্যাঁ, মায়েরা এমন জোরে গাও যাতে আমার এই মাইকের থেকে জোরে হয়, ঠিক আছে? চলো সবাই একসাথে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সবাই আবার ভজ গৌরাঙ্গ কহ, গলা জোর কই, ভজ। আমার বাবাদের কি হলো ওইদিকে? হাত তুলে সবাই হেমদণ্ডে বাহু তুলে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তবে গাইছিলে না, এই তো আমার থেকে ভালো গাও দেখছি। হ্যাঁ, বেকার আমার আশা। যাই হোক, চলো সবাই একসাথে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই যে জন রাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ
ভজ হরি গৌরাঙ্গের গৌরাঙ্গে নাম রে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। তামা তাই বলছে আজকে যদি ডাকের মধ্যে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকা যায় তাহলে ভগবানও আমার আর না এসে থাকতে পারেন না, ভক্তের ডাকে তিনি সাড়া দেবেন। আজকে মা অদ্বৈত আচার্য কি করেছে, ওই সুরধনির ঘাটে বসে আজকে ভগবানকে ডাকছে, ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার কি এখনো আসার সময় হলো না? তুমি এসে দেখো আজকে তোমার সাদের ধরাধামের কি পরিণতি হয়েছে, চারিদিকে পাপাচারে অনাচারে ব্যভিচারে ভরে গেছে, কেউ যে কৃষ্ণ নাম আশ্রয় করে না। তুমি এসো প্রভু, তুমি নাইলে আমাদের উদ্ধার করবে কে? তুমি যে বলো তুমি ভক্তের ভগবান, তুমি যে ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না, তবে তবে তুমি আজ কেন আসছো না প্রভু? তুমি এসো, আমি তোমাকে এতবার করে ডাকছি, তুমি যে আমার ডাক শুনছো না প্রভু। অদ্বৈত আচার্য মা সুরধনির গঙ্গার ঘাটে গিয়ে প্রতিদিন এইভাবে ভগবানকে ডাকত। এবারে মা সীতা দেবী অর্থাৎ অদ্বৈত আচার্যের সীতা দেবীকে স্ত্রী, মনে মনে তিনি ভাবছেন যে স্বামী প্রত্যেক দিন আমাকে কিছু বলে না, প্রত্যেক দিন এই সময় কোথায় যায়, আমাকে গোপন করে প্রত্যেক দিন এই সময় কোথায় যায় আমার স্বামী, আমাকে দেখতেই হবে, জানতেই হবে। তা আজকে মা সামনে কথা আসতে অদ্বৈত আচার্য কি করেছে, হাতে কুমণ্ডল নিয়ে আজকে প্রতিদিনের ন্যায় সেই সুরধনির ঘাটে গেছে, গিয়ে বসে বসে আকুল প্রাণে আকুল স্বরে ভগবানকে ডাকছে। এইবার সীতা দেবী মা কি করেছে, অদ্বৈত আচার্য গৃহে থেকে বেরিয়েছে, সীতা দেবীও সেই অদ্বৈত আচার্যের পিছনে পিছনে লক্ষ্য করতে করতে তিনিও গেছেন, গিয়ে অদ্বৈত আচার্যের পিছনে দাঁড়িয়েছে। অদ্বৈত আচার্য পিছনে তাকিয়ে বলছে, সীতা তুমি এখানে কি করছো, তুমি কেন এসেছো এখানে? সীতা দেবী তখন বলছে, প্রভু তুমি প্রতিদিন এই সুরধনির ঘাটে এসে বসে থাকো, এসে এমন করে আকুল প্রাণে আকুল স্বরে কাঁদো, কিন্তু কেন, কি হয়েছে তোমার? তুমি গোপনে রেখে যদি কোনো কাজ করো, স্ত্রীকে গোপনে রেখে তুমি যদি কোনো ধর্মকর্ম করো, তাহলে তোমার কোনো ধর্মই সফল হবে না। তাহলে তুমি আমার কাছে কি গোপন করতে চাইছো, বলো আমাকে। অদ্বৈত আচার্য বলতে চাইছিলেন, বলছে না সীতা কিছু হয়নি। বলে না প্রভু, তোমার তো কিছু একটা হয়েছে, নাহলে তুমি এইভাবে সুরধনির ঘাটে এসে বসে চিৎকার করে করে কাঁদো কেন, বলো আমাকে। আমাকে গোপন করলে তোমার কোনো কাজই যে সফল হবে না, তুমি বলো আমাকে। তখন মা অদ্বৈত আচার্য কি করেছে, বলছে তবে শোনো সীতা, এই চেয়ে দেখেছো চারিদিকে আজকে পাপাচারে অনাচারে ব্যভিচারে ভরে গেছে, এই কলির জীব যে কেউ হরি নাম আশ্রয় করে না, কৃষ্ণ নাম আশ্রয় করে না। আমি ভগবানকে কতবার করে বলছি, ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার কি এখনো আসার সময় হয়নি? এই সাদের ধরা ধাম যে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, তুমি এসো, তুমি এসে এই কলির জীবের উদ্ধার করো, মুক্তি দাও। এই সংসারের কেউ যে আমার ভগবানকে চায় না, এই সংসারের কেউ যে আমার ভগবানকে ভালোবাসে না, সবাই যে সময়টা হেলাই হারিয়ে দিচ্ছে। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আজকে অদ্বৈত আচার্যের কথাগুলো কত মূল্যবান দেখুন। বলছে এই সংসারের কেউ ভগবানকে যায়, সময় থাকতে থাকতে কেউ ভগবানকে ডাকে না, সময়টা হেলাই হারায়। আচ্ছা মা বলুন তো, মায়েদের কাছে আমার প্রশ্ন, ভগবানকে ঠিক আমরা কখন ডাকি? কখন ডাকি? বিপদে পড়লে নাকি? এটা মা একটা ঠিক কথা বলেছে, বিপদে পড়লে